আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যার অনুশীলনী অঙ্কের এই 7 নাম্বার অঙ্কটি নিয়ে অনেকে খুব কনফিউশনের মধ্যে আছে। ইভেন আমিও এটার কোনো ভালো সমাধান বের করতে পারিনি। তো চেষ্টা করছি আজকে এটা সমাধান করার জন্য। আশা করি এটা তোমাদের কাজে লাগবে। সরল করতে হবে। সরলটাতে কি লেখা আছে প্রথমে একটু পড়ে নিই। এখানে লেখা আছে 3/5 এর ঘনমূল 9 ডিভাইডেড 5 মাইনাস ঘনমূল 81। আচ্ছা, ঘনমূল সম্বন্ধে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। ছোট্ট একটা উদাহরণ নিয়ে শুরু করি। এই হচ্ছে আমাদের 27। 27কে আমরা লিখতে পারি 3 কিউব, তাই তো? আবার এই যে 27কে আমরা যখন ঘনমূল করব তখন লক্ষ্য করি এই 3 আর 27কে লিখতে পারি 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ এই যে 3টা 3 থেকে আমরা একটা 3 নিয়ে ঘনমূলের জায়গায় একটা পূর্ণ সংখ্যা পাইলাম। এখন এই একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে গিয়ে যে পুরো বিষয়টার উপরে এই যে আমরা পুরো হর এবং লব এখানে দেখতে পাচ্ছি রুট দেওয়া আছে, ডিভাইডেড বি দেওয়া আছে, অর্থাৎ রুট ওভার এ ডিভাইডেড বি। এটাকে কিন্তু আমরা লিখতে পারি রুট এ ডিভাইডেড রুট বি। তো এখানে এই অঙ্কটা আমরা অনেকভাবে করতে পারি। আমি আমার মতন করে করছি। তোমাদের কোনো সমস্যা যদি না হয় তাহলে খুব ভালো, আর কোনো সমস্যা হলে তোমরা তোমাদের ক্লাস টিচারের সাথে কথা বলে নিতে পারো। তো এখানে আমরা যেটা করতে পারি, এখানে ঘনমূল 3 ডিভাইডেড 5 আছে, এটাকে আমরা করতে পারি কি এই 3 ঘনমূল যেমন আছে থাকুক, ডিভাইডেড এই যে 5কে আমরা কিন্তু আলাদা করে নিলাম, অর্থাৎ ঘনমূল 5। এই বিষয়টাকে কিন্তু আমরা এই হিসাব করে করতে পারি। এটা গেল একটা। এরপর প্লাস এখানে ঘনমূল 9 আছে, এটা যেমন আছে থাকুক, ডিভাইডেড 5 মাইনাস এই যে ঘনমূল 81 আছে, এটাকে আমরা কি করতে পারি লক্ষ্য করো। আমরা 81কে কিভাবে ভাগ করতে পারি? 81কে যদি আমরা মৌলিক উৎপাদ্যকে বিশ্লেষণ করতে চাই তাহলে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো 3 27 21, তাই তো? আবার 27কে 3 দ্বারা ভাগ করলে পাবো 9, 9কে 3 দ্বারা ভাগ করলে পাবো 9, অর্থাৎ 81কে আমরা লিখতে পারি 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এই হলো আমাদের 81, তার উপরে একটি ঘনমূল। তো এই যে 4টা 3 আছে, এই 4টা 3 থেকে যখন আমরা 3টা 3 দিয়ে কিন্তু একটা পূর্ণ সংখ্যার 3 নিতে পারি, অর্থাৎ এই 3 3-এর জন্য একটা 3 আর বাকি যেটা থাকতেছে সেটা হচ্ছে 3 ঘনমূল। তো এইখানেও আমরা এই কাজটাই করতে পারি। এই যে 81 আছে তার উপরে ঘনমূল আছে, এটাকে আমরা লিখতে পারি 3, তারপরে হচ্ছে 3 ঘনমূল। তো এই অবস্থাটা আমাদেরকে দাঁড়াইলো। এখন এখানে আমরা তেমন কিছুই করব না, সরাসরি লসাগু করে ফেলব। দেখো এখানে লসাগু করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এই যে ভগ্নাংশের যে হরগুলো আছে সেইটার লসাগু বের করতে হবে। তো হর কি আছে? ঘনমূল 3 এবং ঘনমূল 5 প্লাস ঘনমূল 9 ডিভাইডেড 5, এই দুইটারই কিন্তু আমরা হর দেখতে পাচ্ছি। আর এইখানে 3 ঘনমূল 3-র কোনো হর নেই, যদি না থাকে তাহলে এটা হয়ে গেল 1। তো সুতরাং আমাদের এখানে লসাগু হচ্ছে 5, তারপর হচ্ছে ঘনমূল 5, এই হচ্ছে আমাদের লসাগু। তো লসাগুর নিয়ম অনুযায়ী প্রথমে আমরা কি করব, প্রথম যে অংশটুকু আছে এখানে এই যে 5 ঘনমূল 5কে যদি আমরা ঘনমূল 5 দ্বারা ভাগ করি, শুধু বাকি থাকবে কত? বাকি থাকবে হচ্ছে 5। তো আমরা এখানে লিখতে পারি কত? 5। আর এখানে এই যে জিনিসটা আছে এইটা আমরা লিখে ফেললাম পাশাপাশি, অর্থাৎ 3 ঘনমূল। এই গেল একটা। এরপরে আমরা যেটা করতে পারি, প্লাস আমরা এখানে 5কে এই যে 5 ঘনমূল 5কে দেখো 5 ঘনমূল 5 এটাকে দ্বারা যদি এই 5 দ্বারা ভাগ করি তাহলে এই 5 5 কাটা থাকলো কি? শুধু থাকলো হচ্ছে গিয়ে শুধুমাত্র ঘনমূল, এটা হচ্ছে 3 ঘনমূল 5 থাকছে, আর এইদিকে থাকছে কত? ঘনমূল 9। তো আমরা পাশাপাশি লিখে ফেলি 3 ঘনমূল 9 গুণ 5 ঘনমূল বিয়োগ
এখন এই হরে যেহেতু কিছুই নাই, তার মানে পুরোটা গুণ হয়ে যাবে। তো আমরা লিখতে পারি এখানে 3 ঘনমূল 3 গুণ 5 ঘনমূল 5। এখন আমরা কি কাজ করতে পারি? একদম সিম্পলিফিকেশন করে ফেলতে পারি। এটা যেমন আছে তেমনই থাকছে, অর্থাৎ 5 ঘনমূল 3 যোগ একটা জিনিস তোমাদেরকে একটু আলোচনা করি, আশা করি এই জিনিসটা তোমাদের আইডিয়া আছে। এখানে আছে রুট এ, এখানে আছে রুট বি। যেহেতু গুণ অবস্থায় আছে, তার মানে রুটের ভিতরের কি সংখ্যাগুলোর গুণ হবে, বা এখানে এ আর বির গুণ হবে। আমরা লিখতে পারি রুট এ বি। তদ্রূপ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘনমূল 9 আছে এবং ঘনমূল 5 আছে। সুতরাং আমরা পুরো বিষয়টাকে লিখতে পারি কি, এখানে ঘনমূল 9 গুণ 5, আর এখানে হচ্ছে 5 ঘনমূল 5। আর এদিকে বিয়োগে যেটা আসতেছে, এখানে 3 একটি পূর্ণ সংখ্যা, 5 একটি পূর্ণ সংখ্যা, গুণ করলে আসতেছে 3 5 15। আর এটাও আগের অংশটুকুরই মতনই, যে ঘনমূল 3 ঘনমূল 5 গুণ অবস্থায় আছে, অর্থাৎ এখানে 3 গুণ 5। আমাদের অঙ্কটা কিন্তু মোটামুটি একটু গুছিয়ে ফেলছি। এখন লক্ষ্য করো যে 5 ঘনমূল 5, আর এখানে আসতেছে 5 ঘনমূল 3 যোগ 3 5 45। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, ঘনমূল 45। আর এদিকে বিয়োগ 15, আর 3 5 15, অর্থাৎ ঘনমূল 15। এই হচ্ছে আমাদের অঙ্কের একটা ধাপ। এখন আমরা এখানে অনেক কিছু করতে পারি, কিন্তু আমার মনে হয় এখানে আমরা থেমে যেতে পারি, কারণ এটা নিয়ে আর নতুন কোনো চিন্তা করা আমার দৃষ্টিতে উচিত হবে না। এখানে আমরা ছেড়ে দিব অঙ্কটিকে। এবং এই অবস্থায় তোমাদের যদি কনফিউশনের মনে হয়, বা তোমাদের যদি মনে হয় যে টিচারের সাথে কথা বলা উচিত, এই অবস্থায় তোমরা কিন্তু করে টিচারের সাথে আলোচনা করতে পারো। তো আজকে ছোট্ট ভিডিওটা নিয়ে এসেছিলাম। রমাদান মাস শুরু হয়ে গেছে। আশা করি রমজানে তোমরা রোজা রাখবে, সেহরি খাবে, একটু রেস্ট নিয়ে পড়াশোনাটাও কিন্তু অল্প অল্প কন্টিনিউ করবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।